ক্রাইম রিপোর্টার চাঁদপুর জেলা প্রতিনিধি জাকির হোসেন হিমেলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদী পরিষ্কার ও সংস্কার কাজে ব্যস্ত রয়েছেন ফরিদগঞ্জ অমি শিশু স্মৃতি পার্কের প্রতিষ্ঠাতা রাজ্জাক হোসেন রাজা। এলাকাবাসীর ভাষ্যমতে রাজ্জাক হোসেন রাজা দীর্ঘদিন ধরে নিজ অর্থায়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও সংস্কারমূলক কাজ করে আসছেন। যেখানে অবহেলা বা সংস্কারের প্রয়োজন দেখা দেয় সেখানে তিনি নিজ উদ্যোগে কাজ শুরু করেন। বর্তমানে ডাকাতিয়া নদীতে কচুরিপানা জমে পানি দূষিত হয়ে পড়েছে। এর ফলে নদীর পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং মাছ মরে ভেসে উঠছে। এই পরিস্থিতিতে তিনি নিজেই নদী থেকে কচুরিপানা অপসারণের কাজ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আব্দুর রাজ্জাক রাজা উমি স্মৃতি শিশু পার্কের প্রতিষ্ঠাতা। আমি আজকে বিগত অনেক দিন হয়েছে আমি শিশু পার্ক করার পরের থেকে আমি এই নদী এবং রাস্তাঘাট আশেপাশে যখন আমি সমস্যা দেখি তখনই আমি ওখানে ঝাঁপাই পড়ি। কে কি বললো না এটা আমার ব্যক্তিগত আমার কোনো ফ্যাক্টর না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা সবাই যারা আমাদের এই ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা লাইভ এবং শেয়ার দিবেন যেন আমাদের প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের সামনে ভিডিওটা যায়। উনি তো একদম আমাদের নদী বান্ধব প্রধানমন্ত্রী, উনি এই চোখের পড়লে এই ডাকাতিয়া নদীর কোনো কসিরা থাকবে না। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার এবং লাইভ দিবেন যেন আমাদের প্রধানমন্ত্রীর দিকে আকর্ষণ করি এবং আমাদের আলহাজ হান্নান সাহেব মাননীয় সংসদ সদস্য চাঁদপুর ৪ ফরিদগঞ্জ উনি যেন এই ব্যাপারে একটু তদারকি করে এবং সংসদে জোরালোভাবে এই ব্যাপারটা ভূমিকা পালন করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো। আমরা জেলা প্রশাসকের বরাবর একটা স্মারকলিপি দিয়া জেলা প্রশাসকের অর্থায়ন দিয়া এবং সরকারিভাবে যে কোনোভাবে হোক এই ডাকাতি নদীটা পরিষ্কার করেন, ডাকাতি নদীটা বাঁচান। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য রাজ্জাক হোসেন রাজাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নদীর তীরবর্তী বাসিন্দারা যদি এই কাজে সহযোগিতা করেন তাহলে ডাকাতিয়া নদীকে আরো পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সম্ভব হবে। এলাকাবাসীর প্রত্যাশা, ফরিদগঞ্জের সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর সংরক্ষণ এবং এই ধরনের উন্নয়নমূলক কাজে আরো কার্যকর উদ্যোগ ও সহযোগিতা প্রদান করবেন। ক্রাইম রিপোর্টার চাঁদপুর জেলা প্রতিনিধি জাকির হোসেন হিমেলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদী পরিষ্কার ও সংস্কার কাজে ব্যস্ত রয়েছেন ফরিদগঞ্জ অমি শিশু স্মৃতি পার্কের প্রতিষ্ঠাতা রাজ্জাক হোসেন রাজা। এলাকাবাসীর ভাষ্যমতে রাজ্জাক হোসেন রাজা দীর্ঘদিন ধরে নিজ অর্থায়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও সংস্কারমূলক কাজ করে আসছেন। যেখানে অবহেলা বা সংস্কারের প্রয়োজন দেখা দেয় সেখানে তিনি নিজ উদ্যোগে কাজ শুরু করেন। বর্তমানে ডাকাতিয়া নদীতে কচুরিপানা জমে পানি দূষিত হয়ে পড়েছে। এর ফলে নদীর পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং মাছ মরে ভেসে উঠছে। এই পরিস্থিতিতে তিনি নিজেই নদী থেকে কচুরিপানা অপসারণের কাজ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আব্দুর রাজ্জাক রাজা উমি স্মৃতি শিশু পার্কের প্রতিষ্ঠাতা। আমি আজকে বিগত অনেক দিন হয়েছে আমি শিশু পার্ক করার পরের থেকে আমি এই নদী এবং রাস্তাঘাট আশেপাশে যখন আমি সমস্যা দেখি তখনই আমি ওখানে ঝাঁপাই পড়ি। কে কি বললো না এটা আমার ব্যক্তিগত আমার কোনো ফ্যাক্টর না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা সবাই যারা আমাদের এই ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা লাইভ এবং শেয়ার দিবেন যেন আমাদের প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের সামনে ভিডিওটা যায়। উনি তো একদম আমাদের নদী বান্ধব প্রধানমন্ত্রী, উনি এই চোখের পড়লে এই ডাকাতিয়া নদীর কোনো কসিরা থাকবে না। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার এবং লাইভ দিবেন যেন আমাদের প্রধানমন্ত্রীর দিকে আকর্ষণ করি এবং আমাদের আলহাজ হান্নান সাহেব মাননীয় সংসদ সদস্য চাঁদপুর ৪ ফরিদগঞ্জ উনি যেন এই ব্যাপারে একটু তদারকি করে এবং সংসদে জোরালোভাবে এই ব্যাপারটা ভূমিকা পালন করে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো। আমরা জেলা প্রশাসকের বরাবর একটা স্মারকলিপি দিয়া জেলা প্রশাসকের অর্থায়ন দিয়া এবং সরকারিভাবে যে কোনোভাবে হোক এই ডাকাতি নদীটা পরিষ্কার করেন, ডাকাতি নদীটা বাঁচান। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য রাজ্জাক হোসেন রাজাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নদীর তীরবর্তী বাসিন্দারা যদি এই কাজে সহযোগিতা করেন তাহলে ডাকাতিয়া নদীকে আরো পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সম্ভব হবে। এলাকাবাসীর প্রত্যাশা, ফরিদগঞ্জের সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর সংরক্ষণ এবং এই ধরনের উন্নয়নমূলক কাজে আরো কার্যকর উদ্যোগ ও সহযোগিতা প্রদান করবেন। ক্রাইম রিপোর্টার চাঁদপুর জেলা প্রতিনিধি জাকির হোসেন হিমেলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত।